শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। আর পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি। আর এই যে দেখো, এখন ঘড়ির কাঁটা প্রায় 5:30। ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আধো আধো কিন্তু আলো দেখা যাচ্ছে, একেবারেই কিন্তু পরিষ্কার হয়নি। আর কি বলতো, আজকে বৃহস্পতিবার, তো ওই কারণে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। আর প্রথমেই ঘুম থেকে উঠে দরজাটা খুলে ঠাকুর প্রণামটা সেরে নিলাম। আর যেহেতু আমার বাড়ির সামনে থেকেই আমার গোবিন্দ এবং রাধারানীর দর্শন মেলে যায়, তো যার কারণে আগে দরজাটা খুলে আমি গোবিন্দ দর্শন করে তো তারপরে কাজে হাত লাগিয়ে দিলাম। আর ওইদিকে দেখো, আমি কিন্তু মাথায় রুমাল টুপিটা দিয়ে ওই যে গায়ে একটা হালকা টোল দিয়ে আজকে বৃহস্পতিবারের কাজকর্মটা করতে শুরু করে দিয়েছি। আর ওইদিকে মেঘে ঢাকা কিন্তু কুয়াশাও বেশ পড়েছে। আর কুয়াশা থাকার কারণে দেখো, আমি কিন্তু নাকেও চাপা দিয়েছিলাম, কারণ ওই যে কুয়াশাগুলো না চোখে নাকে মুখে ঢুকলে না বেশ ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যার কারণে কিন্তু নাকে চাপা দিয়েও আমি কাজ শুরু করে দিয়েছি। প্রথমেই কিন্তু এই যে উঠোনটা প্রথমে আমি ছড়াটা দিয়েছিলাম, তো ছড়া দেওয়ার পরে উঠোনটা আমি ধোয়াতে শুরু করে দিয়েছি। আর ওইদিকে দেখো, ওই যে পুকুর ঘাট থেকে আমি জলটা তুলে আনতেছি, ওই অত দূর পর্যন্ত ছড়াটাও ফেলেছিলাম। আবার ওই অত দূর পর্যন্ত আমি কিন্তু পুরো রাস্তাঘাটটা কিন্তু জল দিয়ে ধুয়ে নেব। আর এই যে এত কনকনানি ঠান্ডা শীতে না, বৃহস্পতিবারের সকাল বলতো, এসব কাজ আমাদেরকে প্রত্যেক মহিলাকেই করে থাকতে হয়। আর এসব করতেও হবে, আমরা বাড়ির বউ, আমাদের কিন্তু জল ঘাটা থেকে শুরু করে আর প্রথমে সকাল সকাল কাজ পাঠ থেকে শুরু করে আমাদেরকেই করতে হয়। আর কি বলতো, ছেলেদের কোনো সমস্যা নেই, তো তারা কিন্তু লেপের ভেতর থেকে ওঠে, ঘুম থেকে উঠে ওরা যে যার কাজে চলে যায়। তো আমাদেরকে কিন্তু এত জল ঘাঁটতে হয়, জল ঘেটে ঘেটে সারা কাজগুলো করে নিতে হয়। আবার বৃহস্পতিবারের কাজ তো অনেকটাই বেশি, আর প্রত্যেক বাড়িতেই কিন্তু অনেক অনেক কাজ আজকের দিনটা। আর বিশেষ করে কি বলতো বন্ধুরা, আমাদের যেহেতু দুটো বাড়ি, তো আমাদের দুটো বাড়ির কাজ সারতে কিন্তু অনেকটাই বেলা হয়ে যায়। আর এমনিতেই কিন্তু আজকের দিনে লাতা ঝাঁটা তারপরে সব কিছু ধোয়া মোছা করতে অনেকটাই দেরি হয়ে যায়। তার উপরে জানো তো, আমাদের একজন খুড় শাশুড়িমা কিন্তু বড়ি দেওয়ার জন্য ডাল ভিজিয়ে দিয়েছিল। তো আমার কিন্তু অতটা গুরুত্ব দিয়ে ভাবছিলাম না যে আজকের বৃহস্পতিবার সকালবেলা অনেক কাজ আছে। তো যাই হোক, ওইদিকে কিন্তু তাড়াও আছে, আমাকে তাড়াতাড়ি কাজ পাটটা সেরে আবার চান করে চলে যেতে হবে। তো খুব যার কারণে না অনেকটা জলদি জলদি করে কাজটা করে নেওয়ার চেষ্টা করতেছি। আর ওইদিকে আবার দেখো, তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে চলে গিয়েছে, কারণ কি বলো তো, লাতাটা দেওয়ার পরে বেরিয়ে গেলে চটা উঠে যায়, তো ও কিন্তু আগেই কিন্তু বেরিয়ে চলে গিয়েছে। তো আমার কিন্তু বেশ সুবিধা হলো, যেহেতু চলে গিয়েছে তাহলে আমি নিশ্চিন্ত করে নাতাটা দিতে পারবো। আর এই জন্যে কিন্তু বেশ সুন্দর করেও আমি নাতাটা দিয়েও দিলাম। মনের দিক থেকে আমি কিন্তু ফ্রি, আমার বাড়ি থেকে আর ঢুকবে না এইটুকুনি ভাবনা ভেবেও আমি কিন্তু কাজবারটা সেরে দিয়েছি। আর ওইদিকে কিন্তু চাদরটা খুলে দিয়েছি, চাদর ওই যে পাতলা একটা টোল গায়ে দিয়েছিলাম। আর এত ভারী চাদর গায়ে দিয়ে তো কাজ করা যায় না, বলো? তোমরা তো কাজ করো, ওই চাদর পরে কে কাজ করতে পারো আমার কিন্তু জানা নেই। তো তোমরা একবার কমেন্ট করে জানিও কে চাদর গায়ে দিয়ে কাজ করতে পারো। তো আমি কিন্তু চাদর গায়ে দিয়ে কাজ করতে পারি না, আমি সব সময়ের জন্য চাদরটাকে খুলে কাজ করি। আর যার কারণে আমি কিন্তু একটু সোয়েটার পরে বা মাথায় একটু রুমাল টুপি দিয়েও কাজটা বেশিরভাগ দিন করে থাকি। তো এইদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি রুমের ভেতরটাও লাতা দেওয়া হয়ে গিয়েছে। তো তারপর আবার দেখো, এই যে দুয়ারটাতেও লাতা দিতে চলে এসেছি। আর এই যে গোবর আর মাটি আমি কিন্তু নাতাটাও দিচ্ছি। আর ভারী সুন্দর লাগে জানো তো, গোবর এবং মাটি দিয়ে তুমি যদি মাটির ঘরে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নাতাটা দাও না, দেখতে ভালো লাগে। আর মাটির ঘর হয়েছে তো কি হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নটাই কিন্তু সব থেকে বড় কথা।
আর তুমি দেখবে মাটির ঘরে একটু পরিষ্কার করে রাখ, আর স্বর্গ থেকেও যেন মানে স্বর্গ কি আর আমার মাটির ঘর কি তুলনা করা যায় না। তো যার কারণে কিন্তু গুছিয়ে গাছিয়ে বা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না মাটির ঘরটাও স্বর্গ দেখায়। তো যার কারণে দেখো, আর আমরা কি বলতো খুব মন দিয়েও না আমরা সংসার করে থাকি, যার যেভাবেই বাড়ি থাক না কেন, কারোর হয়তো পাথর বসানো ঘর, কারোর হয়তো আবার মাটির ঘর, তো হোক না, যার যেভাবেই ঘর আছে তো সেটাকেই কিন্তু মানিয়ে গুছিয়ে বা সুন্দর করে গুছিয়ে গাছে কাজ করলে বেশ কিন্তু ভালো দেখায়। তো ওইদিকে কিন্তু আমি ওই ঘর দুয়ারটা লাতা দেওয়া চলে এসেছি। এখন কিন্তু আমাদের এই যে ছোট্ট ঘরটাতে লাতা দেওয়ার জন্য। আর যেহেতু ওই রুমের ভেতরে সাইকেলটা আমার থাকে, তো ওই সাইকেলটাকে কি করলাম আগে কিন্তু বাইরে বের করে দিলাম। তো সাইকেল থাকলে কিন্তু লাতাটা দিতে খুব অসুবিধা হয়, তো যার কারণে কিন্তু সাইকেলটাকে আগে আমি বের করে দিলাম। তো তারপরে কিন্তু এই ঘরে নাতাটাও আমি দিতে চলে এসেছি। আর ওই দিকে দেখো আমি নাতাটা দেওয়ার পরে না দেখবে আমি খাটের নিচটাতেও নাতাটা দিয়ে দেবো। আর খাটের নিচ পর্যন্ত কি বলতো, যতদূর পর্যন্ত হাত যাবে তো ততদূর পর্যন্ত দেওয়া যায়। আর এই খাটের নিচতলাটা না অনেকটাই ফাঁকা, বলতে পারো ভেতরটায় কিছুই নেই। তো যার কারণে কিন্তু আমি অনেকটা ঢুকে গিয়ে কিন্তু নাতাটা দিতেও মানে পেরেছিলাম। আর এই রুমটা বলতে পারো আমার আগে শাশুড়ি মা থাকতো, আর শাশুড়ি মা যেহেতু আমাদের মধ্যে আর নেই, তো কি করব এই রুমটা আমার পড়েই আছে। আর বলতে পারো আমি তো একা, মানে আমি এবং তোমাদের দাদাভাই দুজন ঘর করতে, তো আমাদের কিন্তু দুটো রুম প্রয়োজন হয় না, একটা রুমেই কিন্তু আমার কাজ মিটিয়ে যায়। আর তবু এই রুমটাতে কি বলতো একটা বিছানা ফেলে রেখে দিয়েছি, আর ওই পরিষ্কার পরিচ্ছন্ন করেও কিন্তু আমি রেখেছি। তো তারপরে কিন্তু ওই দুটো ঘরও কিন্তু নাতা দেওয়ার পরে চলে এসেছি এই যে রান্নাঘরটার মধ্যে। রান্নাঘরের ভেতরটা কিন্তু আমি পরিষ্কার করে নাতাটাও দিয়ে দিয়েছি। তো যেহেতু নাতা জলটা বেশি হয়েছে কি করব, বাইরটা একটু দিয়ে দিই এই ভেবে কিন্তু আমি বাইরটা প্রতি বৃহস্পতিবারই কিন্তু নাতা জল বেশি হলেও কিন্তু আমি এই বাইরটার মধ্যে দিয়ে থাকি। আর দেখতেও ভালো লাগে বলো, লাতা জলটা কিন্তু আমি ফেলি না, আর ফেলতেও কিন্তু মায়া লাগে। আর জানো তো যে কোনো বিষয়টা আমার কিন্তু ভীষণ মায়া। এই যেমন ধরো উনুনে আগুন মানে জ্বালানোর পরে যে তাপটা থাকে, ওই তাপের মধ্যেও কিন্তু আমি কিছু না কিছু একটা সেদ্ধ করতে বসিয়ে দিই, বা ও কোনো জ্বালানি যদি হালকা ভিজা থাকে আমি দিয়ে দিই। মানে এই রকমই টাইপের, মানে আমি কোনো জিনিস অপচয় করতে পছন্দ করি না। আর এই যার কারণে এই নাতা জলটাও কিন্তু আমার কিন্তু অপচয় করতে ভালো লাগছে না। তো যার কারণে যেইটুকুনি আবার বাইর আছে ফাঁকা, ওর মধ্যে আমি দিয়ে আমি আবার শেষ করে দিতে চাইছি। তো আমার ভিডিওর মধ্যে যে সকল বন্ধু এখনো পর্যন্ত আছো, তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমার কিন্তু ভিডিও করার চাহিদা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো ওইদিকে কিন্তু সুস্মিতা বনু আমাকে কিন্তু কমেন্ট করেছো যে বৌদি খুব সুন্দর লেগেছে ভিডিওটা। তো তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তোমার পরিবারের প্রতি থাকলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো ওইদিকে আবার যে সকল বন্ধুরা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেছে, যেসব দিদিভাইরা, তাদের নামগুলো একটু নিয়ে নিই। ওই যে সোমা বোস দিদিভাই, সুনিতা হালদার বনু, সোমা দিদিভাই এবং সুপ্রিয়া দিদিভাই, আর তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধু হয়ে যে সকল মানে বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে জানাই আমার ভিডিওটা কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর ভিডিওটা যদি আরও ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চাইলেও চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব শেয়ারও করতে পারো। আর ওইদিকে আবার দেখো চা বসিয়ে দিয়েছিলাম, একটু দুধ চা করে নিয়েছিলাম, আর ওই যে মুড়ি মেখেছিলাম। দুধ চা মুড়িটা খেয়ে চেয়ারটা যেহেতু বাইরে বের করে দিয়েছিলাম, আর ওই চেয়ারটা কিন্তু আবার দুয়ারের মধ্যে তুলে দিলাম। আর আমাদের দুয়ারটা দেখো বেশ সুন্দর করে কিন্তু রোদ এসে গিয়েছিল। আর আজকে কিন্তু যে কাকিমার যে বড়ি দেওয়ার পালা ছিল, বড়িটা কিন্তু দিয়ে এসেছিলাম, আর ওই বড়িটা কিন্তু আজকে আর দেখালাম না। আর রোজ রোজ কি বড়ি দেখাবো, তাই না বন্ধুরা? আর যার কারণে ওইখান থেকে এসে কিন্তু আমি চা মুড়ি খেয়েছিলাম। আর সকালবেলা আচ্ছা ঠাকুরকে প্রণাম করে ঠাকুরকে ফুল তুলসী জল দিয়ে কিন্তু ছুটেও চলে গিয়েছিলাম।
এতটাই তাড়াহুড়ো করে আজকে কাজটা করতে হলো। তো যার কারণে কিন্তু মানে কি বলতো সময়টাও কম, আর এমনিতেই শীতের বেলা আর কম সম করে না অনেকটাই বেলা চলে যায় চট জলদি করে, আর রাতটা এতটাই বড়, আর রাতে কিন্তু সময় কাটে না। তো এইদিকে দেখো রোদে বসে বসে কিন্তু আমি বসে পড়েছি এখন এই যে সবজিটা বনিয়ে নেওয়ার জন্য। আর সবজিটা বনিয়ে নিচ্ছি, আর ওইদিকে বেশ মিষ্টি মিষ্টি রোদটাও ভালো লেগেছে। আবার বেশি আবার রোদে আমার বসলে না মানে মাথাটা ঝিমঝিম করে, তো যার কারণে দেখো মাথাটা কিন্তু আমি আবার কাপড় দিয়ে দিয়েছি। আর ওই যে ননি মেয়েটা আমার পাশে কিন্তু ঘুর ঘুর করছে, ওকেই আজকে জিজ্ঞাসা করেছিলাম যে আজকে কি রান্না করব। তো ওর পরামর্শ অনুপাতেই কিন্তু আমি আজকে রান্নাটা করেছিলাম। সবজি খোসাগুলো ওই যে একটা পেপারের মধ্যে আমি কিন্তু রেখে দিচ্ছি, আর ওই পেপারের মধ্যে রেখে 2-4 দিন করে জমা করে আমার তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে চলে যায় আমাদের যে কোনো মানে গাছের গোড়ায় দেওয়ার জন্যে। তো যার কারণে যে আগে বলেছিলাম না, আমি কোনো জিনিস অপচয় করি না বা করতে পছন্দ করি না, এই সবজির খোসাটাকেও পর্যন্ত আমি কিন্তু অপচয় করতে পারি না। তো এইদিকে দেখো রান্নাঘরটাতে আমি কিন্তু চলে এসেছি, সবজিগুলো ধোয়া মোছা করে একেবারে চলে এসেছি রান্নাঘরে রান্নাটা করে নেওয়ার জন্য। আর ওইদিকে দেখো বন্ধুরা রান্নাঘরটা কত সুন্দর দেখাচ্ছে, আমার তো বেশ ভালো দেখাচ্ছে। তো আমি জানি তোমাদের হয়তো পছন্দ হবে না, কারণ আমাদের গরিবের রান্নাঘর তো, আর যার কারণে কিন্তু তোমাদের হয়তো পছন্দ হবে না। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার রান্নাঘরটা একবার কমেন্ট করে জানিও। আর এইভাবে দেখো পুরো রান্নাঘরটা কিন্তু, আর এইভাবে ঝোলটাও একটু ঝেড়ে নিয়েছিলাম, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর ওইদিকে দেখো ও কিন্তু ব্লগ বানাচ্ছে, ও বলছে যে আমিও ব্লগ বানাচ্ছি। তো এই বলে দেখো আমার কিন্তু ঝাঁটাটা নিয়ে ওই ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি। তো আজকে দেখো কি রান্না করব। আজকে ওই যে সব রকম সবজি দিয়ে একটা সবজি হবে, বিনস, আলু আর গাজর, ওলকপি সব রকম দিয়ে একটা সবজি বানাবো। আর চাকা চাকা করে আলু কেটে নিয়েছি ভাজা করার জন্যে, আর পটলটা কেটেছি দরমা করার জন্য। ওই দেখো ভারী সুন্দর করে আমার কিন্তু পটলের দরমাটা রেডি হয়ে গিয়েছে। গোটা গোটা করে কিন্তু পটলের রান্না করি, আজকে কিন্তু দু ফালি করে কেটে কিন্তু পটলের দরমাটা করেছিলাম। আর নিরামিষের দিনে এইভাবে পটলের দরমা করে তোমরাও খাবে, ভালো লাগবে। তো চলো ফিরে এলাম একেবারে রাতে মানে সন্ধেবেলা, ওই যে ধুনাচি দিয়ে সন্ধে দিয়ে বৃহস্পতিবার ধুনাচি দিলাম। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এবং একটা কমেন্ট করে দিও। ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকে সুন্দর সুন্দর কমেন্ট করো। রাধে রাধে।